হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলতেছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লাবুগদোর গুনসান থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে ভিডিও টিডিও এইভাবে এখন আর তৈরি করা হয় না। আমি ইউটিউবিং করি মোটামুটি 2 বছর, ওই কোরিয়া আসার পর থেকে আর কি 5-6 মাস পর থেকে। তো এখন পর্যন্ত মোটামুটি টুকটাক যদ্দূর যা পারছি যদ্দূর যা জানা ছিল সবকিছুই বলা আছে, এই জন্য ভিডিও বানাই না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অনেক জায়গায় ট্রল হচ্ছে, হ্যাঁ, বা অনেক লেখালেখি হচ্ছে যে বর্তমানে 200 ছড়াছড়ি আর কি, মানে এক পরীক্ষা দিতে গেলে 170-এর নিচেই কেউ নিয়ে আসতেছে না। আর 170-এর নিচে যারা নিয়ে আসতেছে তারা আর মুখটুক দেখাচ্ছে না। অনেকে এরকম আছে যে 160 ফালি বিরিয়ানি খাওয়াবে কইলো, তারা ওনার ফোন ধরতেছে না। ফোন দিলে এখন মানে রেজাল্ট হচ্ছে হাই কোয়ালিটির রেজাল্ট। 200 বাংলাদেশের মোটামুটি 64 জেলায় 64 জনের বেশি হয়ে গেছে মনে হয় এত সময়। মোটামুটি সব জেলায় উপজেলায় পৌঁছে যাবে আগামীতে। এখন বিষয়টা হচ্ছে এটা নিয়ে অনেকে কথা বলতেছে যে প্রশ্ন কি মেলা সহজ করতেছে কি নাই, বা প্রশ্ন কি অতিরিক্ত সহজ হচ্ছে কিনা, 200 নম্বর কেমনে পাই, আমাদের সময় তো আমরা পাইনি এতদিন পরেও। এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে 200 কেন পাচ্ছে আর পূর্বের দিনে কেন 120-30 যায় শুয়ে পড়তো, এটা হচ্ছে বিষয়। দেখেন, আজ থেকে 5 বছর আগে যদি যাই, আমরা 19 সালের ব্যাচ। আমাদের 19 সাল বাদ দিলাম, 20 সাল 22 সালে আইসো, করোনার পরবর্তী সময়েও 2022 সালে আইসেও যদি কেউ 200 পাইতো, বাংলাদেশের অনেক কোচিং সেন্টার আছে, নাম বলবো না, তারা পুরস্কারের ঘোষণা দিত। আমাদের খুলনায়ও আছে, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে আপনার এই যে কি নরসিংদী দিয়ে মেলা প্রায় অনেকগুলো জেলার কোচিং সেন্টার থেকে যদি কেউ 200 পাইতো তারা হচ্ছে পুরস্কার দিত, মানে পুরস্কার ঘোষণা করা হতো। আর 180-র উপরে পাইলে দেখা গেলো 25% বা 50% ছাড় দিয়ে দিত কোর্স ফি। কিন্তু সেই জায়গায় এখন 200 হচ্ছে মোড়ে মোড়ে ছড়াছড়ি। 195 মানেও তো 200, 195 প্রতিদিন মোটামুটি 10-15 জন পাচ্ছে। এখন এই 195, 200, 180-র উপরে এস করে এখন হচ্ছে, পূর্বের দিনে কেন হতো না একটা কথা বলে। আমাদের যখন 19 সালে পরীক্ষা হয়েছিল, দেখেন আমাদের সময় ছিল লটারি সিস্টেম। আমাদের সময় কি ছিল ভাই? লটারি সিস্টেম ছিল। লটারি বাঁধবে কি বাঁধবে না এটাই হচ্ছে কনফিউজড। এর আগে বাসা পড়া তো বড় বহু পরের কথা, হ্যাঁ। সিস্টেম জাস্ট পার্থক্যটা এই জায়গায়। প্রশ্ন ওই 19 সালেও যে সিস্টেম, যে ক্যাটাগরির যে লেভেলের প্রশ্ন হতো, এখনও সেই লেভেলের প্রশ্ন হচ্ছে। যারা বলতেছেন প্রশ্ন সহজ হচ্ছে না, প্রশ্ন একবারে সহজ হচ্ছে না। প্রশ্ন ওই আগেও যেমন প্রশ্ন হইতো এখনও ঠিক সেই ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে। আমি এই যে মাঝে কিছু কন্টেন্ট তৈরি করে শুরু করছিলাম যে যারা 195, 200 পাইয়ে উত্তীর্ণ হচ্ছে, এদের কাছ থেকে আমি এদের যে ইগুলো শোনার চেষ্টা করতেছি। সবার ম্যাক্সিমাম যেই হাই স্কোর পাই আসতেছে সবার কাছে আমি কম বেশি শুনতেছি যে পরীক্ষার ধরন কেমন ছিল, প্রশ্ন কেমন ছিল, আপনার শিফটে পরীক্ষার রেজাল্ট কেমন ছিল, এই বিস্তারিত আমি তাদের কাছে মোটামুটি কম বেশি শুনতেছি। এবং 22 সালেও যারা পরীক্ষা দিচ্ছে এদেরও অনেক হাই স্কোর যারা, তাদের কাছেও আমি শুনছি। এমনকি আমি যখন পরীক্ষা দিচ্ছি আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, হ্যাঁ। এখন আমাদের সময় আমি সুফিয়ানের কথা কই, আমি 150 নাম্বার পাইছিলাম। আমি বলি যে আমি 42 দিন পড়ছিলাম। আমার ভাই কপাল সহায় ছিল, আমি 42 দিন পরে 150 পাই এতটা সহজ সহজ বিষয় না। যেমন আমার ইপিএসটা হচ্ছে ভাগ্য, আমি সবসময় বলি ইপিএসটা একটা ভাগ্যের উপর নির্ভর করে। আমি যেরকম 7টা ছবি পেয়ে গেলাম, ছবি রিলেটেড প্রশ্ন লিসেনিং রিডিং মিলে 7টা না 8টা ছিল। এই কারণে আমার 150 আসছিল, খালি খালি না, আমার 150 আসার পিছনে কারণও ছিল। আমি সুফিয়ান 40 অধ্যায় পর্যন্ত হচ্ছে একদম ক্লিয়ারলি পড়ছিলাম। 40-তে 50 হচ্ছে একটু বাইসে কুইটে ছবির প্রশ্ন, আর 50-এর পরে কি আছে আমি জানতামই না। আমি জানতামই না। এখন আমি কিভাবে 200 পাবো? ওই সময় কেউ 200 পাওয়ার মতন পড়তো না, এই জন্য কেউ 200 পাইতেও না, বুঝতে পারছেন? ওই সময় হচ্ছে সবাই হচ্ছে মনে করেন যে টাইম পেত না। যেমন আমাকে 8ই মার্চ পরীক্ষার তারিখ ঘোষণা হলো, 14ই মার্চ পরীক্ষা। এখন 6 দিন পরে যে বেচারার পরীক্ষা পড়েছে ও কোনোদিন 200 পাবে? আর লটারি পার আগে কোনোদিন অ ক খও পড়িনি। আর এখন যাদের পরীক্ষা হচ্ছে, দেখেন লং একটা টাইম এরা কিন্তু পরীক্ষার জন্য পাচ্ছে। এরপরে আবার এর পরীক্ষা মানে আবেদনের আগেতেই 50-60 অধ্যায় কমপ্লিট করতেছে। এখন যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা মোটামুটি 60 অধ্যায়ের ভিতর খুব কম লোক আছে সর্বোচ্চ 1টা কি 2টা অধ্যায় বাদ দিচ্ছে। যারা 50 অধ্যায় পর্যন্ত পড়তেছে বা অধ্যায় বাদ দিয়ে পড়ালেখা করতেছে, এরা হচ্ছে 160, 170, 165। কিন্তু 190, 195, 185, 200 যারা ভাসছে এরা পুরো 60 অধ্যায় তামা করে ফেলতেছে। কিন্তু আমাকে ওই সময় যায় 120, 125, 130, 150 পাতাম। আমরা হলো 40 অধ্যায়ের পরে কি আছে তো জানতামও না। এই জন্যই 50 অধ্যায়ের পর প্রশ্ন আসলে আমরা কথাম বইয়ের বাইরে তাইছে মনে হয়। বিষয়টা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ। রেজাল্ট ভালো হচ্ছে, ঠিক আছে, প্রশ্ন সহজ হচ্ছে না। প্রশ্ন ওই বইয়ের ভিতরটাই হচ্ছে, প্রশ্ন মোটামুটি বানাই দিচ্ছে।
হুবহু দুই একটা পাচ্ছে, কেউ হুবহু না পাইলেও প্রশ্ন উল্টোপাল্টা করে দিচ্ছে, মানে বইয়ের ভিতর থেকেই দিচ্ছে, দুই একটা প্রশ্ন দুই একটা ওয়ার্ড বইয়ের বাইরে থেকেও দিচ্ছে, ওই আগের যেমন প্রশ্ন তো সেম প্রশ্নই হচ্ছে, হ্যাঁ। কিন্তু সিস্টেম পার্থক্যটা হচ্ছে ভাষা পারদর্শী এই জায়গা, সবাই মোটামুটি নিজেরা গড়ে তুলেছে, কেউ 60 অধ্যায় বাদ রাখিনি, এই জন্য সবার মার্ক হাই হচ্ছে। এখন এটা হচ্ছে বিষয়। এইবার যদি অনেকেই বুঝতেই পারতেছেন রোস্টার মার্ক কেমন হবে না, 150-60 তো আশা করাই যাচ্ছে না এখন, আপাতত 160, 160 এখন পর্যন্ত। ভবিষ্যতে উপরে উঠবে ছাড়া নিচেই নামার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না এখন পর্যন্ত। রেজাল্ট মোটামুটি প্রথম প্রথম দিক যেই যেই গতিতে আগাচ্ছিল, ঠিক সেই সেম গতিতে এখন পর্যন্ত রেজাল্ট আগাচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। যারা আপনাদেরকে ছোট করতেছে করতেছে এগুলো কোনো ব্যাপার না। আমরা ওই যে সময় ছিল, আমাকে সময় হচ্ছে মনে করেন কি, ওই আমরা পড়তাম না লাস্টের দিক কি আছে তা, আর অনেকে প্রশ্ন ব্যাংক ধরারই সময় হতো না। কলাম কি 7 দিন 8 দিন পরের যদি পরীক্ষা শুরু হয় তা কি এর ভাবে। মাঝখানে খালি 2020 সালে লং টাইম পাইলো, কিন্তু এরাও গিরাজি দিয়ে অনেকে পড়িনি ওই ভিউজ ধরে। কিন্তু এখন মোটামুটি সবাই চাই মার্কটা দিয়ে সবাই যত নিজেরা তৈরি করতে পারে সেই হিসেবে পড়তেছে, যার কারণে মার্কগুলো অনেক হাই হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর রোস্টার মার্ক কেমন হবে এটা নিয়ে আর কথা বলবো না, কারণ আমরা সবাই জানতেছি, বুঝতেছি, দেখতেছি পরীক্ষা কেমন হচ্ছে। 160-এর নিচেই কল্পনা করার কোনো লাইন নাই। আর লটারি বিজয়ী যারা হবেন তাদের জন্য আর একদিন কথা বলবানি যে না আপনাকে কেমন পরীক্ষা হতে পারে, কতজন পরীক্ষার্থী আপনারা সবাই জানেন, সেই হিসেবে পড়াশোনা করেন। তো দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফাও কথা কলাম অনেক সময়, ভুল হলে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।